যারা কিনা গুঁড়া মাছ একদমই খেতে চায় না, প্লাস হচ্ছে ভাত খেতে চায় না, যাদের মুখে রুচি নেই যেটা বলতে পারো এক কথায়। প্লাস মাঝে মধ্যে হয় না আমাদের এরকম যে আজকে কিছু একটা হলে হয়তো একটু বেশি করে ভাত খেতে পারতাম, বা আজকে কিছু খেতে ইচ্ছে করছে, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও তোমাদের সঙ্গে একটা রেসিপি নিয়ে আসলাম। আসলে রেসিপিটা হচ্ছে, এটা আমার একান্তে পার্সোনাল রেসিপি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আছে না, একটা রান্নায় মানুষ অনেক রকম করে করে, প্লাস হচ্ছে অনেক ডিজাইন করে। যেমন একটা খাবার সার্ভ করতে কিন্তু মানুষ অনেক রকম পরিবেশন করে, কেউ একটু গার্নিশ করে, কেউ হচ্ছে ডেকোরেশনটা সুন্দর করে। দেন হচ্ছে খাবারের পরিবেশনটা সুন্দর হলে, দেখতে সুন্দর হলে খাবারটাও খেতে কিন্তু অনেক টেস্টি লাগে। এটা সব ক্ষেত্রেই। তো আজকে তোমাদের সঙ্গে গুঁড়ো মাছের রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে আমি হাতে মাখিয়ে একদম করে ফেলি। অনেকে আছে মশলাটা কষায় বসায় দেয়, অনেকেই বলতে গিয়ে আমি দেখেছি, যেটা এটা একদম বাস্তব কথা। মশলাটা কষানোর পরে গুঁড়ো মাছটা দিয়ে, কিন্তু আমার মনে হয় হাতে মাখানো জিনিসটা আসলেও বেশি সুস্বাদু লাগে। আর এই মাছটা মেবি সাগরের হবে, আমি আসলে নাম টাম জানি না, এই জন্য তোমাদের নাম বলতে পারলাম না। প্লাস এই গুঁড়ো মাছটা কিন্তু আমার অনেক পছন্দের একটা মাছ। আর তোমাদের ভাইয়া মাছ কিনতে গেলে আমি সবসময় বলি যে গুঁড়ো মাছ নিয়ে আসবে, কেননা গুঁড়ো মাছটা আসলে আমার অনেক ফেভারিট একটা মাছ। আর আমি বড় মাছের চাইতে গুঁড়ো মাছটাই বেশি পছন্দ করি। দেন হচ্ছে যদি সাথে হয় এরকম একটা চচ্চড়ি বেশি বেশি করে ঝাল দিয়ে, ওফ, তাহলে তো কোনো কথাই নেই। তো আমি একদম এখানে কাঁচামরিচটাই বেশি দিয়ে ফেলছিলাম, শুধু কালারের জন্য জাস্ট একটু গুঁড়ামরিচ দিছি। প্লাস গুঁড়ামরিচের জন্য কালারটা সুন্দর চলে আসছে, অ্যান্ড হচ্ছে কাঁচামরিচের জন্য ঝালটা বেশি লাগবে, প্লাস ঝালটা কিন্তু মুখে লাগবে না। তো এরকম পরিমাণ ঝাল দিছি, অ্যান্ড এটারে একদম ভুনা করে এরকম করে ফেলছি। এটা এখনই খাওয়া যাবে, এত সুন্দর লাগতেছে। ক্যামেরাতে কালারটা হয়তো আমি বুঝাইতে পারতেছি না, দেন সামনাসামনি কালারটা অনেক সুন্দর আসছে, অনেক সুন্দর আসছে। তবে আমার রুমে তো আছে একদম নাছর বান্দা, উনি তো ভাজা ছাড়া খাবেই না। এরকম ভুনা করলে তার ভালো লাগে না। আর আমার কাছে এরকম ভুনাই ভালো লাগে, তার কাছে ভালো লাগে একটু ভাজা ভাজা। তো তার কথা কি বলবো। আবার আমি এই ভুনাগুলোকে আবার হচ্ছে তাওয়ার মধ্যে দিয়ে সুন্দর করে একদম ভাজা ভাজা করে ফেলছি, কেননা নয়তো তো উনি খাবে না, আর এতগুলো গুঁড়ো মাছ তো আমার পক্ষে খাওয়া সম্ভব না। আর সব সময় আমি চেষ্টা করি তার পছন্দের কিছু আইটেম করার জন্য, প্লাস সে যেভাবে খায় সেভাবেই আমি চেষ্টা করি তাকে দেওয়ার জন্য। কেননা আমার কাছে মনে হয় যে যদি সেভাবে আমি খাবারটা রান্না করতে পারি বা দিতে পারি, মনে হয় একটু বেশি ভাত খায়, আমার কাছে খুব ভালো লাগে। সেক্ষেত্রে আমি গুঁড়া মাছগুলোকে আবার এরকম ভাজা ভাজা করে ফেলছি তেলের ওপর দিয়ে। এই যে দেখো, দেখলেই বুঝতে পারবা যে ওই তাওয়াটা কেমন ছিল আর এটা কেমন হয়েছে। এরকম করে রান্না করলে তো তার কোনো কোনো অবজেকশনই নেই, কখনোই বলবে না যে আজকে খাবার ভালো হয় নাই। অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।